বিশাল। অবশেষে শেষ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের অধ্যায়। 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের মধ্য দিয়ে এই অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। শান্তিতে নোবেল জয়ী ও আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের নেতৃত্বে আসার সময় যে প্রত্যাশার ঢেউ উঠেছিল, 18 মাস পর তার হিসাব কষতে গিয়ে অনেকেই দেখছেন এক ভিন্ন বাস্তবতা। চলুন জেনে নেই কেমন ছিল অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসনামল। ইতিহাসে সামনের দিকে নিয়ে যাব এই চার্টারের ভঙ্গিতেই। দায়িত্ব গ্রহণের সময় দেশবাসীর আশা ছিল অর্থনীতি ঘুরে দাঁড়াবে, দুর্নীতি কমবে, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত হবে, নারীরা নিরাপত্তা ও মর্যাদা পাবে, শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ফিরবে এবং মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষিত থাকবে। আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত একজন ব্যক্তিকে সরকার প্রধান হিসেবে পেয়ে মানুষ ভেবেছিল শিক্ষা খাতে স্থিতিশীলতা ফেরানোর প্রতিশ্রুতি থাকলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ, আন্দোলন, সংঘর্ষ ও সেশন জটের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের রাস্তায় নেমে আন্দোলন এবং প্রশাসনিক অচলাবস্থা পরিস্থিতিকে জটিল করেছে। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অংশগ্রহণের কথা বলা হলেও বিরোধীরা এটিকে নিয়ন্ত্রণহীনতা হিসেবে দেখছেন। গণমাধ্যমের ক্ষেত্রেও ছিল বিতর্ক। কয়েকটি সংবাদ মাধ্যমে হামলা, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। মত ভিন্নতার প্রকাশ নিরাপদ ছিল না এমন অভিযোগও উঠে। সরকার দাবি করে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিছু ছিল না। তবে সাংবাদিক সংগঠনগুলো ভয়ের পরিবেশের কথা উল্লেখ করে। ক্রীড়া ক্ষেত্রেও আলোচনার কেন্দ্রে ছিল টি-20 বিশ্বকাপ। রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক জটিলতার কারণে প্রস্তুতি ব্যাহত হয়েছে এমন অভিযোগ ওঠে। বিশ্বকাপে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের ফলে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়া, সম্ভাব্য স্পন্সরশিপ ক্ষতি, ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ টানাপোড়েন এবং খেলোয়াড়দের মানসিক চাপে পড়ার বিষয়গুলো সামনে আসে। অনেক বিশ্লেষক মনে করেন ক্রীড়া ব্যবস্থাপনায় অস্থিরতা দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস একাধিক দেশ সফর করেন এবং আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন। বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ, 3-0 তত্ত্ব নিয়ে বক্তৃতা এসব আন্তর্জাতিক পরিসরে আলোচিত হয়। তবে সমালোচকদের মতে এসব সফর থেকে দৃশ্যমান অর্থনৈতিক বা কূটনৈতিক সাফল্য সীমিত ছিল এবং এগুলো বেশি ইমেজ কেন্দ্রিক ছিল। এ সময়ে গ্রামীণ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান বিভিন্ন অনুমোদন ও সুবিধা পায়, যা নিয়ে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠে। সমালোচকরা বলেন এতে নিরপেক্ষতার প্রশ্ন তৈরি হয়েছে। সরকারের বক্তব্য ছিল সব সিদ্ধান্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করেই নেওয়া হয়েছে। আজকের অনুষ্ঠানটা হলো সবচেয়ে তুঙ্গে। 18 মাস শেষে প্রশ্ন রয়ে যায়, শান্তিতে নোবেল জয়ী নেতৃত্ব কি দেশকে প্রত্যাশিত শান্তি দিতে পেরেছিল? সমর্থকরা বলেন তিনি একটি সংকটময় সময়ে দায়িত্ব নিয়ে কাঠামোগত পরিবর্তনের চেষ্টা করেছিলেন। সমালোচকদের মতে এই সময় ছিল অস্থিরতা, অর্থনৈতিক চাপ ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার অধ্যায়। নিঃসন্দেহে এই 18 মাস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন আলোচিত ও বিতর্কিত হয়ে থাকবে।